পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। ঝামেলা নেই রান্নায়, এত সহজেই? তাহলে নিশ্চয়ই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। গত সপ্তাহে আমরা কথা বলেছি প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথীন্দ্রনাথ রায়ের সঙ্গে। আরো কিছু কথা আমরা বলবো এই সপ্তাহে। শুরু হচ্ছে রথীন্দ্রনাথ রায়কে নিয়ে আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি। আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করেন যারা মনের কথা, তারাই বলেন কথা আমার ছবিতে। বিনোদিত হই যাদের ভাবনাতে, প্রিয় মুখ, প্রিয় ছবি, তাই নিয়ে আমার ছবি। আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ, প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 1979 সাল আপনার জন্য একটি পয়মন্ত বছর, আমরা আগেই বলেছি। এবছরই মুক্তি পেল বেলাল আহমেদের নাগরদোলা ছবিটি। এই ছবিতে একটি গানের জন্য আপনি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিচারে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার পেলেন। সেই পুরস্কারের সময়টি সম্পর্কে কিছু বলবেন এবং অনুরোধ করব নাগরদোলার সেই বিখ্যাত গান তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমরা একটু কাঁদতে চাই। যে কোনো জিনিসের মানুষের সবচেয়ে বড় সার্থকতা বা নিজের আত্মতৃপ্তি হচ্ছে যে আমি একটা ভালো কাজ করলে তার যদি একটা স্বীকৃতি হয়, ন্যাচারালি তখন মানুষের আনন্দ বা গর্ব ভিতরে অনুভব করে, প্লাস আরো ভালো কাজ করার একটা অদম্য বাসনা নিজের মধ্যে আসে বা স্পৃহা জাগে যে না আমি আরো ভালো কাজ করতে চাই। এটার গীতিকার হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আলাউদ্দিন আলী। তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পোড়া বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। 1980 সাল আকবর কবির পিন্টুর পরিচালনায় মুক্তি পেল কথা দিলাম ছবিটি। ছবিতে কণ্ঠ দিলেন রথীন্দ্রনাথ রায়, সুরকার আলম খান। গানটি কে লিখেছেন? হ্যাঁ, এটারও একটু এক্সেপশন ব্যাপার আছে। গানটা লিখেছেন প্রখ্যাত পরিচালক আমজাদ হোসেন। আচ্ছা, গানটি কেমন ছিল? কি একটু করতে হবে? একটু সামান্য। আসলে না, এই যে পুরোনো দিনের গান তো আর গাওয়া হয় না এখন, মুশকিল আছে। দেখি আমি। আর কি দিয়া যে কি কোহরি, নাই তো আমার ঘর বাহারি। আর কি দিয়া যে কি কোহরি, নাই তো আমার ঘর বাহারি।
আমার এই ভাঙ্গানায় কেমনে তারে পার করি। 1981 সাল মুক্তি পেল অশোক ঘোষের পরিচালনায় বাদল ছবিটি, কণ্ঠ দিলেন রথীন্দ্রনাথ রায়। এটার কিন্তু একটা মজার ব্যাপার আছে কি জানেন, যে এটার গীতিকার কিন্তু টেলি সামাদ। সুর 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 হলো প্রচলিত মাইস ভান্ডারের একটা গানের সুরের করা, কিন্তু গীতিকার হচ্ছে টেলি সামাদ। 81 সালে মুক্তি পেল ফখরুল হাসান বৈরাগীর সেই ছবিটি বিনয়ী সুতার মালা। একটি গান ছিল বিবেকের মতো করে গাওয়া, চমৎকার গান। এই গানেরও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, আর সুরকার হচ্ছেন আনোয়ার পারভেজ। আচ্ছা, এ কেমন অবিচার বানাইয়া সাধে সংসার, নিজেই আবার ভেঙে তারে করিলি চুরমার। তোর দয়াল আমি বলবো কেন বল, সারা জনম ফেলবি যদি আমার চোখের জল। 1981 সালে মুক্তি পেল শহীদুল হক খানের পরিচালনায় কলমিলতা ছবিটি। ছবির সুরকার শেখ সাদী খান, গীতিকার শহীদুল হক খান, গানটি গাইলেন রথীন্দ্রনাথ রায়। শেখ সাদী খান সাহেবের সঙ্গে আপনার কাজ করার সৌভাগ্য হলো এই ছবিতে, সেই পরিচালক সম্পর্কে কিছু জানতে চাই। আসলে শেখ সাদী তো বন্ধু মানুষ আমাদের, আমরা একসঙ্গে মিউজিক কলেজেও পড়াশোনা করেছি, আর তাছাড়া ও রেডিওতে কাজ করে, আমরা রেডিওতে গান করি বা টেলিভিশনেও কাজ করে, কিন্তু ছবিতে ওর সঙ্গে এখানে কাজ করছি, তো বন্ধুত্বের একটা তো আদান প্রদানের একটা ব্যাপার আছে। এই যে কাজ করার মানে বন্ধুস্থানীয় হলে একটা স্বাধীনতা এসে যায়, বা তারাও একটা কনফিডেন্স পায় যে হ্যাঁ এইভাবে তুমি করলে তোমার কাছ থেকে আর কিছু আমরা অ্যাড করতে এই পারি। গানটি একটু ভিন্ন ধরনের হ্যাঁ, ছিল, হ্যাঁ। আপনি যে ধরনের গান গান তা থেকে একটু ভিন্ন ধরনের। জি। দিলেতে ঘুমায় বাবা ছাদরা রাউলিয়া, বাইরে গোস্বামী ধ্যান করলে চট্টগ্রামে গিয়া, মহাস্থান গড়াতে জেলা বগুড়ায়, ময়নামতি পাহাড় আছে শহর কুমিল্লা। পথ ভুলে? পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। ঝামেলা নেই রান্নায়, এত সহজেই? তাহলে নিশ্চয়ই সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেন। স্বাচ্ছন্দ্য জীবনের অঙ্গীকার। তাহলে সিঙ্গার রেফ্রিজারেটর ও ফ্রিজার। 1981 সাল, ছবির নাম কুদরত, পরিচালক মমতাজ আলী, সঙ্গীত পরিচালক আলী হোসেন, গান লিখলেন আহমদ জামান চৌধুরী, কণ্ঠ দিলেন রথীন্দ্রনাথ রায়। কুদরত ছবির জন্য গান গাইলেন। মমতাজ আলীর অনেক ছবিতেই গান গেয়েছেন আপনি, কুদরতের এই গানটি আমরা একটু শুনতে চাই। ও লোকে বলে বোবার নাকি কোন শত্রু নাই, বোবারও যে শত্রু আছে বলে যেতে চাই,
বলে যেতে চাই। ও তোর ভাষা নাই বলে ও তুই ডুবলি অতলে, ও তোর ভাষা নাই বলে ও তুই ডুবলি অতলে। তোর শুনলো না রে কেউ তো ফরিয়াদ, কবে তুই বলবি কথা করবি প্রতিবাদ। 1982 সাল মুক্তি পেল মমতাজ আলীর পরিচালনায় নালিশ ছবিটি। ছবির সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী, গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, কণ্ঠ দিলেন রথীন্দ্রনাথ রায়। এই গানটি দারুণ হিট করেছিল সেই সময়। অনেক উঁচু গলায় গানটি গাইতে হয়, অনেক কঠিন গান বলে মনে হয়। আজকে অংশ বিশেষ আমরা শুনতে চাই আপনার কাছ থেকে এই গানটি। আমার মনের দুঃখ বোঝার মতো বন্ধু কেহ নাই, বলো কোথায় পাবো ঠাই। আমি পথের যা যাবৎ আমার আপন হইল পথ, আমি পথের যা যাবৎ আমার আপন হইল পথ। ও আশারি ঘর ভেঙে গেছে দারুণ ঝড়ে, মহাপুণ্যের বিচার এখন গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার আলাউদ্দিন আলী। ছবির নাম অন্ধবধূ, পরিচালক সুভাষ সোম। ছবিটি মুক্তি পেল 1983 সালে। গান গাইলেন আমাদের আজকের অতিথি রথীন্দ্রনাথ রায়। এই গানটির জন্য 1983 সালে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির বিচারে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পীর পুরস্কার পেলেন আমাদের আজকের অতিথি রথীন্দ্রা। দ্বিতীয়বারের মতো এই পুরস্কার। সেই গানটি এবং পুরস্কার দুটি ব্যাপারেই আমরা আপনার কাছ থেকে কিছু কথা শুনতে চাই। এর মধ্যে আরো কাজ করলাম এত বছর, আবার একটা স্বীকৃতি, সেটা অবশ্যই ভালো লাগে। আর তার থেকে আমি মনে করি যে দর্শক শ্রোতার হৃদয়ে স্থান করে নেওয়া, এটা তারই স্বীকৃতি। ও যা অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই, ও তার সন্ধানে কোনখানে বলো আমি যাই। ওই ও যার অন্তরে বাহিরে কোনো তফাৎ নাই। নিজের উপন্যাস নিয়ে ছবি তৈরি করলেন আমজাদ হোসেন। মুক্তি পেল 1984 সালে। গান গাইলেন রথীন্দ্রনাথ রায়, গান লিখলেন আমজাদ হোসেন। ছবির নাম সখিনার যুদ্ধ। ছবির নাম সখিনার যুদ্ধ। সুর আলাউদ্দিন আলীর এটা। জি। হ্যাঁ হ্যাঁ। গানটি কি ছিল? গানটি তো ছিল ধন দৌলত সিন্ধুকের চাবি। আমি কি করতে হবে একটু সুরটা যদি জানতে পারতাম। দেখি। আরে ধন দৌলত সিন্ধুকের চাবি, ধন দৌলত সিন্ধুকের চাবি, দুঃখীর হাতে থাকে না, কাহুয়ায় কমলা খাইতে জানে না। মন রে মন আমার কাহুয়ায় কমলা খাইতে জানে না। 1986 সাল ছবি তৈরি করলেন শামসুদ্দিন টগর। ছবির নাম নুরি। গান গাইলেন আমাদের আজকের অতিথি রথীন্দ্রনাথ রায়। আমি মনু মাঝি ভাই, আমার ঘর বাড়ি নাই, গান আমার জান, সেটাই আছে আমার প্রাণ, শোনো নুরি বিবি জান। 1986 সাল গাজী মাজহারুল আনোয়ারের পরিচালনায় তৈরি হল বিচারপতি ছবিটি। ছবির জন্য গান গাইলেন রথীন্দ্রনাথ রায়। 1987 সাল আজিজুর রহমান বুড়ি তৈরি করলেন দেশ বিদেশ ছবিটি। ছবির জন্য গান গাইলেন রথীন্দ্রনাথ রায়, সঙ্গীত পরিচালক রবীন ঘোষ। আমাদের চলচ্চিত্রের ইতিহাসের একটি উল্লেখযোগ্য ছবি, বাণিজ্যিকভাবে সফল বেদের মেয়ে জ্যোৎস্না। 1989 সালে মুক্তি পায়। পরিচালক তোজাম্মেল হক বকুল, সঙ্গীত পরিচালক আবু তাহের, গান গাইলেন রথীন্দ্রনাথ রায়। পরিচালক তোজাম্মেল হক বকুল, সুরকার আবু তাহের দুজনই আজ আমাদের মাঝে নেই। আমরা তাদের সম্পর্কে এবং এই গানটির কিছু অংশ আপনার কাছ থেকে আমরা শুনতে চাই। আসলে তোজাম্মেল হক বকুল এবং বিশেষ করে আবু তাহেরের বাবা ছিলেন ধীর আলী মিয়া সাহেব। ওনার সঙ্গে আমার বাবার খুব বন্ধুত্ব ছিল, যদিও বাবাকে উনি দাদা ডাকতেন। আবার তাহের আমার থেকে কিছু জুনিয়র, সে আমাকে দাদাই ডাকতো। বকুলও আমাকে দাদাই ডাকতেন। তো আমরা যখন এই জাতীয় প্রথম কাজ করি ওদের সঙ্গে, এই বেদের মেয়ে জ্যোৎস্নায় আর কি,
বকুল গান নিয়ে এসছে, তাহের সুর করতেছে, সুর করে তাহের ওই একই কথা, দাদা টান টুন কোথায় লাগবে এগুলো কিন্তু আপনি দেবেন, আমি আপনাকে দেখাই দিতেছি, কিন্তু এই টান যেগুলো হবে সেগুলো আপনি সেগুলো করেন। এবং বকুলে আবার তাহেরকে চাচা এই দাদার উপরে কোনো মাত বরি করেন না চাচা, দাদার ছাইরা দেন। তো এই যে একটা আবহ নিজেদের মধ্যে একটা তৈরি হতো। কাজ করার একটা মানে সুন্দর কাজ করার একটা প্রবণতা, বা আমি হয়তো 3-4 রকমের কাজ দেখলাম, সেখান থেকে ওরা বেছে নিল না দাদা এইটা আমরা নেব। দুজনের বিদেহী আত্মার শান্তি কামনা করি। যাই হোক, এখন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আজকে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বেদের মেয়ে জ্যোৎস্নার এই গানটি গেছি। ও তুই ডাকিলি জানে আপন করে, ও তুই ডাকিলি জানে আপন করে, সে তো অসহায় মনের মানুষকে দে চলে যায়, হায় রে মনের মানুষকে দে চলে যায়। পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। Picture crystal clear. Technology super. So, Singer Color Television. পথ ভুলে নয়, গতিময় শতাব্দীর উপযোগী হয়ে। সিঙ্গার মোটরসাইকেল এনেছে নতুন গতি এই বাংলাদেশে। সিঙ্গার। মোস্তফা আনোয়ারের ছবি কাশেম মালার প্রেম মুক্তি পেল 1991 সালে। সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, গান গাইলেন রথীন্দ্রনাথ রায়। 1995 সাল কণ্ঠশিল্পী রথীন্দ্রনাথ রায়ের জন্য এক উল্লেখযোগ্য বছর, স্মরণীয় বছর। এবছর তিনি পেলেন সেই সম্মানীয় পদক 21 পদক। দাদা, এটি একটি বিরল সম্মান, এই সম্মানে আপনি ভূষিত হয়েছেন, সেই অনুভূতি আমরা জানতে চাই আপনার কাছ থেকে। হ্যাঁ, এটা তো একটা বিশেষ প্রাপ্তি। অনেক রকমের সম্মাননা আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে একটা সম্মাননা পাওয়া সেটা একটা ব্যতিক্রমী ব্যাপার। আর সেখানে আমি একজন শিল্পী হিসেবে বলতে চাই যে আমি নিজেও জানি না দেশের জন্য বা এই সংস্কৃতির জন্য আমি কতটুকু দিতে পেরেছি বা কতটুকু কাজ করেছি। তবে আমার নিজের পক্ষ থেকে আমি এইটুকু শুধু বলছি, আমি যখনই যে কাজই করি, সেটা সিনেমাতেই হোক, রেডিওতে হোক, টেলিভিশনে হোক, বা যে কোনো সাংস্কৃতিক মাধ্যমে হোক, অনুষ্ঠানে হোক, আমি কিন্তু চেষ্টা করি আমার দেশের লোক সংস্কৃতিটাকে হাইলাইট করার জন্য। এটার মধ্যেই আমি থাকতে চাই, এটার মধ্যেই আমি বাঁচতে চাই, এটার মধ্যেই আমি স্বপ্ন দেখতে চাই। এটাই আমার সবকিছু, এটাই আমার জীবন, এটাই আমার মরণ। আবু তাহেরের সুরে রথীন্দ্রনাথ গান গাইলেন বাঁশিওয়ালা ছবির জন্য। ছবিটি মুক্তি পেল 1996 সালে। ছবিটি পরিচালনা করলেন তোজাম্মেল হক বকুল। ছবির নাম রাক্ষস। পরিচালক শহীদুল ইসলাম খোকন। মুক্তি পেল 1996 সালে। ছবিতে গান গাইলেন রথীন্দ্রনাথ রায়, সঙ্গীত পরিচালক আলম খান। 1998 সাল মতিন রহমান তৈরি করলেন রঙিন নয়নমণি। গান গাইলেন রথীন্দ্রনাথ রায়, সুরকার সত্য সাহা।
পরিচালক শিল্পী চক্রবর্তী তৈরি করলেন রঙিন বিনি সুতার মালা ছবিটি 2000 সালে। এই ছবিতে গান গাইলেন রথীন্দ্রনাথ রায়। উল্লেখ করার বিষয়, সাদা কালো বিনি সুতার মালা ছবিতেও গান গেয়েছিলেন রথীন্দ্রনাথ রায়। তবে এবার তিনি রঙিন বিনি সুতার মালা ছবিতে গাইলেন অন্য একটি গান। আমার অন্তরায় আমার কলিজায় প্রেম ঢেল বিন্ধিল বুকে, প্রেম ঢেল বিন্ধিল বুকে, মরি হায় হায় আমার অন্তরায় আমার কলিজায়। চলছে 2005 সাল। লক্ষ্য করার বিষয়, 2000-এর পরে আর নতুন কোনো ছবিতে কাজ করেননি রথীন্দ্রনাথ রায়। আমাদের চলচ্চিত্রে যে সংকট চলছে, সেই সংকটের প্রেক্ষাপটে জানতে চাইব, আমাদের চলচ্চিত্রে সেই সংকটের কিছুটা প্রভাব পড়েছে সঙ্গীতেও। সঙ্গীতের বিষয় সম্পর্কে কিছু বলুন বর্তমান অবস্থার প্রেক্ষিতে। আমার যে আঙ্গিকের গান, যে সমস্ত গান আমি করি, সেগুলো খুব একটু অন্য রকমের, যে কারণে আমার গানের ইউজও খুব কম। সেই টাইপের অফ ভয়েসের গান এখন খুব কমই হয় ছবিতে, যে কারণে এই যে গ্যাপ, তার মানে এই নয় যে আমি গান ছেড়ে দিয়েছি বা গান আমি করি না, কিন্তু এখন যারা চলচ্চিত্র করছেন, চলচ্চিত্রের যে কাহিনী, সেই কাহিনীর সঙ্গে আমার গানের কোনো মিল নেই, যে কারণে আমি আপাতত ওখানে নেই। কিন্তু আবার হয়তো ফিরে আসবে, কারণ এইরকম আবহাওয়া সবসময় থাকবে না, সুদিন আসবে, অবশ্যই আসবে, এবং তখন নিশ্চয়ই আবার গাইব ইনশাআল্লাহ। কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে আমি আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। আর এতক্ষণ ধরে যে সমস্ত দর্শক শ্রোতা কষ্ট করে আপনাদের আমার এই অনুষ্ঠান দেখলেন, ভালো মন্দের বিচার তারা করবেন। আমি শুধু তাদের কাছে এইটুকুই চাইব যে আমি দর্শক শ্রোতার হৃদয়ে বেঁচে থাকতে চাই, তাদের দোয়া আশীর্বাদ চাই, এবং মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত যেন আমি গান গেয়ে যেতে পারি, এই দেশের জন্য, এ দেশের লোক সংস্কৃতির জন্য, এ দেশের সঙ্গীতের উন্নয়নের জন্য। 1968 সাল থেকে 2005, 7 ভাই চম্পা থেকে রঙিন বিনি সুতার মালা, 37 বছরে উল্লেখযোগ্য কিছু ছবিতে তিনি কাজ করেছেন। যে কটি ছবিতেই কাজ করেছেন, প্রতিটি গান জনগণের হৃদয়ে গেঁথে আছে। তিনি বিবেক হয়ে চলচ্চিত্রে কণ্ঠ দিয়েছেন। তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই, এই আধার দূর হবে, আমাদের চলচ্চিত্রের আকাশে বইবে সুবাতাস। আমরা সেদিনের প্রতীক্ষায় আছি। রথীন্দ্রনাথ রায়ের মতো শিল্পীরা আবারও আমাদের চলচ্চিত্রে ভিড় জমাবেন, আবারও জমে উঠবে আমাদের এই চলচ্চিত্রের মেলা। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতের ওই সোনার পাখি ধরতে। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিরিতের ওই সোনার পাখি ধরতে। আমি একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম। একুল থেকে অকুল গেলাম, ঘাটে ঘাটে নাও ভিড়াইলাম। আশায় আশায় ছিলাম যদি তোমার দেখা পাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া।